নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে। তো চলুন আমার রেসিপি শুরু করা যাক। তার আগে বলে দিই, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মিক্স ক্যাটাগরি ব্লগে। তো চলুন আজকে রান্না শুরু করি। আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন আর দেখতে থাকুন। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, সাদা জিরে দিয়ে এটা আমি সুন্দরভাবে মশলাটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি পোড়াবো না, জ্বালাবো না, সামান্য আছে সামান্য করে ভেজে নেবো, যাতে যখন দেবো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। তো আজকে আমি রেসিপি বানাচ্ছি হচ্ছে গাঠি কচুর আলুর তরকারি একটা রেসিপি, কিংবা হয়তো বলে মুখি কচু। তো এখানে দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, আমি খুব লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা, সামান্য টাইম ভাজবো। তারপরে আমি দিয়ে দিলাম এখানে আলু। আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটেছি, কেননা যেহেতু আমাদের এটা না খুব তাড়াতাড়ি গলে যায় কচুটা, ওই জন্য আমি আলুটা একটু ছোটো করে কেটেছি। আলুটা বড় করে কাটলে ওটা সেদ্ধ হতে হতে কচুটা ঘেঁটে যাবে। তো আমি দুটো মিডিয়াম মতোই দুটো সমানভাবে কেটেছি এবং একসাথেই দিয়েছি, যাতে ভাজাটা একসাথে হয়, কষানোটা একসাথে হয়। তারপরে একটু ভাজার পরে মধ্যিখানটা ফাঁকা করে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। নিরামিষের রেসিপি আমি আরেকটা বানাবো, কচু দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো আগে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। এনে দিলাম নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে আগে মশলাটা তৈরি করে রাখতে পারেন সুন্দরভাবে জল দিয়ে। তো আমি সব গুঁড়ো মশলা দিয়েই করলাম। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো। তো উপকরণগুলি স্বাদ অনুযায়ী আপনারা সব দেবেন, নুন, মিষ্টি, কে ঝাল এগুলো আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি আর এখানে আমি রেডি করে নিয়েছি 1 চামচ করে সোয়া সস, চিলি সস, ভিনিগার দিয়ে আমি উপর দিয়ে এটা দিয়ে দেবো। এতে দিলে কী হবে, কচুর একটা যে ল্যালে ভাব থাকে সেটা আসবে না। ওই জন্য আমি দিলাম চিলি সসটা। চিলি সসটা দিলে ওই ভাবটা আসবে না, ওটা কেটে যাবে। আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু সুন্দরভাবে কষিয়ে নেবো এটা। তারপরে আমি করবো, এখানে আমি দিয়ে দেবো আরও 1 কাপ মতো জল। আমার রেসিপি রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। তো দেখুন আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিনিট নেক বয়েল করে নেবো, যতক্ষণ না কচু আর আলু সমানভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো হয়ে গেছে। এখানে আমি এই জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে দেবো, এতটা জল থাকবে না। আর এটা গরম ভাত কিংবা রুটির জন্য খুব সুন্দর। দেখুন ওই সেদ্ধও হয়ে গেছে, কিন্তু জলটা আমি আরেকটু শুকিয়ে নেব। আপনারা ভাত রুটির সাথে এটা খেতে পারবেন, সুন্দর একটা রেসিপি। যারা ভাবেন যে কচু খায় না তারাও খাবে। তো আমি কিছু কচু আর কিছু আলু আমি চামচে করে একটু গলিয়ে নিলাম, যেহেতু এখানে কোনো রকম বেশি মশলা পড়েনি তাই জন্য। ওপর থেকে আমি দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কমেন্ট করে একটু অবশ্যই আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তাহলে আমি বুঝতে পারি যে আমার ভিডিও কতদূর গেছে এবং কতগুলো মানুষ দেখেছে। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেকটা। আপনারা সবাই জানেন, সবই বোঝেন। তো আমরা আশা করব আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এইভাবেই। আর আপনার যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমিও আপনাদের পাশে আছি সবসময় সাপোর্ট করার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।